সামনে বিধানসভা নির্বাচন 2026 আর কয়েকটা মাস বাকি। ইতিমধ্যেই তেতে উঠেছে একেবারে রাজ্য রাজনীতি। বিভিন্ন ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছে বিরোধীরা। ইতিমধ্যেই সরগরম একেবারে রাজনীতিক উত্তাপ কিন্তু দিন দিন বাড়ছে। তার মধ্যে কসবা গণধর্ষণ কাণ্ড এবং সেই কাণ্ডে মেন অভিযুক্ত তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, এই নিয়ে কিন্তু তোলপাড় চলছে একেবারে গোটা রাজ্য জুড়ে। তার মাঝেই কিন্তু এবার একেবারে কড়া নির্দেশ আদালতের। তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ধর্ষণ মামলায় একেবারে চরম নির্দেশ আদালতের। রাজ্যে একাধিক কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক দুর্নীতি ইস্যুতে শাসক দলকে চাপে ফেলার চেষ্টা করছে বিরোধীরা। তার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত রয়েছেন জেলে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে গেছেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক। গোটা শিক্ষা দপ্তর জেলে চলে গিয়েছিল। তার মধ্যেই আরজিকর গণধর্ষণ কাণ্ডে যখন প্রবল চাপে রাজ্য, ঠিক সেই মুহূর্তে কসবা গণধর্ষণ কাণ্ড, শিক্ষাঙ্গনে আবারও গণধর্ষণ, আর সেখানে মেন অভিযুক্ত তৃণমূলেরই নেতা। তার মাঝেই কিন্তু এবার ধর্ষণ কাণ্ডে চরম নির্দেশ একেবারে বিচারকের। ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো ঝড় উঠে গেল রাজ্য জুড়ে আদালতের নির্দেশে। মূলত 2021 সালের 5ই জুন মালদার মানিকচকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছিল। রাজনৈতিক প্রতিহিংসায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ভোট পরবর্তী সন্ত্রাসে সিবিআইয়ের মামলায় প্রথম সাজা ঘোষণা। মালদার পক্সো কোর্টে দোষী সাব্যস্ত তৃণমূল নেতা রফিকুল ইসলাম। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তৃণমূল নেতার যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত এবং 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। 50,000 টাকা জরিমানা দিতে না পারলে তাকে আরও 6 মাসের জেল খাটতে হবে। তার মধ্যেই কিন্তু বিধানসভা ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় রাজ্যে প্রথম মালদায় নাবালিকা ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের। ধৃত প্রাক্তন সরকারি স্কুল শিক্ষক এবং তৃণমূল নেতা রফিকুল ইসলাম, যিনি ধরা পড়েছিলেন 5 বছর আগে, তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনালো অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ওই নির্যাতিতা পরিবারকে স্টেট ফান্ড থেকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে 2021 সালের 5ই জুন মালদার মানিকচক থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তৃণমূল নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে। সিবিআইয়ের আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, হাইকোর্টের নির্দেশে 55টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় এদিন সাজা ঘোষণা হলো। এদিন আসামির যাবজ্জীবন সাজা হয়েছে। 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারক। এদিকে কোর্টের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। ওই নির্যাতিতার নাবালিকার মা জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা ছিল। আসামির যাবজ্জীবন সাজা হয়েছে, এতে আমরা খুশি। অর্থাৎ আরজিকর কাণ্ডে যখন এখনো পর্যন্ত তোলপাড় চলছে রাজ্যে, আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে যখন বিভিন্ন আদালতে ছুটে বেড়াচ্ছেন, আইনের উপর, আদালতের উপর ভরসা রাখছেন নির্যাতিতার পরিবার, তার মধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ডে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য। আরজিকরে শুধু ধর্ষণ নয়, তার সাথে খুন করা হয়েছিল চিকিৎসক পড়ুয়াকে, এবং সেই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়
রাজ্য পুলিশের হাতে ধরা পড়েছিল ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে। সেই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে, তবে ফাঁসির সাজা দেননি নিম্ন আদালতের বিচারক। তার মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িয়ে আছে, আরও একাধিক যুক্ত আছে। তাদের খুঁজে বের করার জন্য তেড়ে ফুড়ে তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন নির্যাতিতার পরিবার। রাজ্যের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ, তার মধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ড, আবারও শিক্ষাঙ্গনে ধর্ষণ। এই ঘটনায় যখন উত্তাল রাজ্য, তৃণমূল নেতা এখানেও যখন জড়িত, প্রভাবশালী তৃণমূলের ছাত্র নেতা যখন জড়িত, তার দাদাগিরির তথ্য, তার একের পর এক কুকীর্তি যখন ফাঁস হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এবার 2021 সালের ঘটনা, ভোট পরবর্তী হিংসা, তার সাথে সাথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে তাকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে, ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এই তৃণমূল নেতার নাম রফিকুল ইসলাম। সেই রফিকুল ইসলামের বিচার প্রক্রিয়া চলছিল এতদিন ধরে। অবশেষে তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন নিম্ন আদালতের বিচারক রাজীব সাহা। একেবারে চরম নির্দেশ। এই নির্দেশে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন পরিবার। তারা স্পষ্ট দাবি করেছেন, তারা খুশি, কারণ তারা বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছিল। তারা জানতেন আইন আছে, আইন তাদের ঠিক উপযুক্ত বিচার পাইয়ে দেবে। এবং নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে এই নির্দেশ যথেষ্ট চাপ বাড়িয়েছে, অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে। আগামী দিনে কি হতে চলেছে, এই ধর্ষণের সাজা যে যাবজ্জীবন কারাদণ্ড তৃণমূল নেতার, এটাকে ইস্যু করে, এটাকে হাতিয়ার করে এবার বিরোধীরা পাল্টা কি প্রচারে নামতে চলেছে? এটাকে নিয়ে বিরোধীরা সুর চড়ানোর মাঝেই তৃণমূল নেতৃত্ব, তৃণমূল হাইকমান্ড এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় এবং কি প্রতিক্রিয়া উঠে আসে তৃণমূলের তরফ থেকে? আগামী দিনে ঠিক কি হতে চলেছে? কসবা গণধর্ষণ কাণ্ডে কি সাজা পান মনোজিৎ মিশ্র এবং তার দলবল, এবং তার সাথে সাথে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় ছাড়াও আর কোনো অভিযুক্ত ধরা পড়ে কিনা? কারণ 1 বছর হয়ে গেল, তদন্ত চলছে। কি হতে চলেছে আগামী দিনে বিভিন্ন মামলায়, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।